এই দেশের মাটিতে আজকে মুসলমানদেরকে তাদের নিজের অস্তিত্ব বাঁচানোর জন্যে, এই দেশের তারা নাগরিক, তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্যে আজকে তাদেরকে মাঠে নামতে হবে। এটা আমাদেরকে ভাবতেও লজ্জা লাগছে। যদি আমার মনে হয় গান্ধীজির মতন মানুষও যদি বেঁচে থাকতো, লজ্জাই মনে হয় আন্না হাজরার মতন ধর্নায় বসতো। কারণ একটা কথা স্পষ্ট, يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। দুনিয়ার সব জালিমগণ যদি ঐক্যবদ্ধ হয়, যদিও তারা এক, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব জালিম বেঈমানগণ এক, তারপরেও আমি আল্লাহ বলছি শুনে রেখে দাও, সারা পৃথিবীর জালিমগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাদের দ্বারাতেও সম্ভব নয়। তাদের 14 গোষ্ঠীকেও যদি লাগিয়ে দাও, তাদের দ্বারাতেও যদি সম্ভবপর না হয়, 32 গোষ্ঠীকেও লাগাও, তাদের দ্বারাতেও যদি সম্ভব না হয়, 70 গোষ্ঠীকেও মাঠে নামাও, তারপরেও চেষ্টা চালাও, আমি আল্লাহ বললাম শুনে রেখে দাও, ইসলামের একটা পশম বাঁকা করার ক্ষমতা না তোমার আছে, না তোমার 70 গোষ্ঠীর আছে। কালও ছিল আল্লাহর কিতাব, আজও আছে আল্লাহর কিতাব, আর আগামীতেও থাকবে আল্লাহর, জোরে বলেন, কিতাব। হ্যাঁ, মনে মনে ভাবছো হাজার রকমের চক্রান্ত করে এই জাতির মানচিত্র থেকে বিচারিতা করে মুসলমানদেরকে মিটাবে। মনে রেখে দাও, দায়িত্বহীন কণ্ঠে একটা কথা বলে রাখলাম, এই দেশ থাকবে যতদিন, মুসলমানও থাকবে ততদিন। কারোর মাপের হিম্মত নাই, কারণ हम ओ ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो वो पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके, हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। এটা কোনো ঠুনকো না। এ জাতি আছে, আসমানের ছাদ মাথার উপরে পেয়েছো ফিরি, এ থাকবে না, আসমানের ছাদ মাথার উপরে পাওয়া যাবে না। হ্যাঁ, চলেন, এই কিতাব আল্লাহর, এতে কোনো সন্দেহ নাই। তুই বললেও কি আর না বললেও কি, আমরা যেমন ভাবে মানছি তেমন ভাবেই মানবো। তোর বলার জন্যেও যারা পরিমাণ আমাদের ভিতর থেকে কোরআনুল কারীমের ভিতরে কোনো দুর্বলতা পয়দা হবে, জোরে বলনা হবে। হ্যাঁ বেটা, কয় কি চ্যালেঞ্জ করো আমার সাথে। হ্যাঁ, এখনো মুততে শেখে নাই, সে আবার নাকি কোরআনের ব্যাপারে বলে চ্যালেঞ্জ করো। তো আমি বলেছিলাম ভাই, মিডিয়ার সামনে আমি অ্যাকসেপ্ট করলাম, তোমার হাতে প্রশাসন আছে, কেন্দ্রের ক্ষমতা আছে, প্রশাসনকে নিয়ে তুমি তোমার নির্দিষ্ট জায়গা ঠিক করো, আমরা বসার জন্য তৈরি আছে। তবে শর্ত হলো একটা, যে আয়াতকে সামনে রেখে তুমি কোরআনুল কারীমের অবমাননা করেছো, ফাইদা সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, যেটা সূরা তাওবার ৫ নম্বর আয়াত। আমি বললাম বেটা, প্রথমে এই আয়াতের ইবারতটা আমাদের সামনে পড়তে হবে এবং তাহকিক সহ বেটা পড়া লাগবে। কোনটার অতীতের মানে, কোনটার বর্তমান মানে, কোনটার ভবিষ্যৎ মানে, এর মাজদার কি হবে, এর বাপ কি হবে, তুই এগুলো সামনে নিয়ে তারপরে বস।
বড় আফসোস লাগে এগুলো আমাদের মাঝখানে। এটা আমরা পরিচয় দিয়েছি আলহামদুলিল্লাহ যে এত কিছুর পরে 900-র মতন এফআইআর হয়েছে। কত জোরে বলেন? 900-র মতন এফআইআর হওয়ার পরেও আজও পর্যন্ত দাস না বিন্দাস? আরে জোরে বলেন, দাস না বিন্দাস? এর দ্বারাই বুঝাচ্ছে কি? এর দ্বারাই বুঝালো কি? এর দ্বারাই একটাই বুঝালো যে মুসলমান যত পারবি দল কর, মুসলমান যত পারবি জামাত কর, মুসলমান যত পারবি টুকরো টুকরো হ, মুসলমান যত পারবি খণ্ড বিখণ্ড হ। আস্ত তোরা দল করে জামাত করে খণ্ড বিখণ্ড হয়ে নিজের অস্তিত্বের জায়গায় না দাঁড়াতে পারার কারণে আজকে এই জাতি নিজেই শেষ হয়েছে। এই কিতাব কি অরিজিনাল না ভেজাল? জোরে বলেন। নাম্বার 1 না ভেজাল? জোরে বলেন। যে রব আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? যে নবী আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? যে কিতাব আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? যে ধর্ম আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? যে জাতি আমরা হয়েছি নাম্বার 1 না ভেজাল? যে উম্মত আমরা হয়েছি নাম্বার 1 না ভেজাল? এখানে বসে আছেন যারা, এবার ভেবে চিনতে জবাব দেবেন তারা। সব পেলাম নাম্বার 1, এখন বসে আছি যারা, তারা ভাবনা চিন্তা করে এবার বলেন আমরা নাম্বার 1 না ভেজাল? আমরা আমরা নাম্বার 1 না, আমরাই হলাম ভেজাল। মুরতাদ আমাদের ভিতরে, মুনাফিক আমাদের ভিতরে, মুলহিক আমাদের ভিতরে, জিন্দিক আমাদের ভিতরে, ফাসিক আমাদের ভিতরে। বাইরে না আমাদের ভিতরে? জোরে বলেন, বাইরে না আমাদের ভিতরে? সব পেলাম নাম্বার 1, কিন্তু যারা নেবে নাম্বার 1 গণ তারাই হলো, জোরে বলেন, ভেজাল। ওই জন্য ভারতবর্ষের জমিনের আল্লাহর গোলাম 40 কোটির উপরে জনসংখ্যা মুসলমান থাকার পরেও আজ এ জাতির অস্তিত্ব নাই। কারণটা কোথায়? আমি তবলিগ, তুমি ফুরফুরা, আমি দেওবন্দি, তুমি বেরেলি, আমি হানফি, তুমি শাফি, আমি মালিকি, তুমি হাম্বালি, আমি কাদরিয়া, তুমি চিশতিয়া, আমি নকশবন্দিয়া, তুমি মুজাদ্দিদিয়া, আমি মুতাজিলা, তুমি খাওয়ারিজ, আমি নাজ্জারিয়া, তুমি জাবারিয়া, আমি মুশাব্বিয়া, তুমি নাজিয়া, আমি জামাত ইসলাম, তুমি আহলে হাদিস, আমি আজানগাছি, তুমি পিয়ারডাঙ্গা, আমি চরমোনাই, তুমি সরসোনাই, আমি পিলা পাগড়ি, তুমি লাল পাগড়ি, আমি হলুদ পাগড়ি, আমি তমুক পাগড়ি, আমি এ জামাত, তুমি সে জামাত, আমি শিয়া, তুমি সুন্নি, আমি এ দল, তুমি সে দল। সব কিছুই বললি বল। ওরে এত দল এত জামাত বললি বল, আসলে অরিজিনাল তুই মুসলমান এটা হ্যাঁ কি না বল? বললি তো এত দল, বললি তো এত জামাত, বললি তো এত কিছু, কিন্তু যদি আমরা বিবেক দিয়ে মূল্যায়ন করে দেখি, আজ যদি আমাদের ভিতরে এই ইত্তেফাক না তৈরি হতো, যদি আমাদের ভিতরে ইত্তেহাদ থাকতো, তাহলে মনে রেখে দিবেন, খুব বিনয়ের সাথে বলছি, তাহলে এ জাতি কোনো ঠুনকো জাতি, জোরে বলেন, ঠুনকো জাতি নয়। কারণ নমরুদের দৌড় আমরা দেখেছি, তখনও কিন্তু আমরা সংখ্যালঘু ছিলাম, পরাজয় বরণ করিনি। ফিরাউনের দৌড় আমরা দেখেছি, আমরাই সংখ্যালঘু ছিলাম, পরাজয় বরণ করিনি। বদরের প্রান্তরেও আমরা দেখেছি, আমরাই সংখ্যালঘু ছিলাম, সেখানেও পরাজয় বরণ করিনি। খন্দকের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। ওহুদের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। সব জায়গায় সংখ্যালঘু, আমরা পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। আর আজকে ভারতবর্ষে আমরা সংখ্যালঘু না সংখ্যাগুরু? আরে জোরে বলেন, জোরে বলেন। সংখ্যা লঘু। ফিরাউনের জামানাতেও সংখ্যা
লঘু। নমরুদের জামানাতেও সংখ্যা লঘু, বদরের প্রান্তরেও সংখ্যা লঘু, খন্দকের প্রান্তরেও সংখ্যা লঘু, উহুদের প্রান্তরেও সংখ্যা লঘু, মুতার প্রান্তরেও সংখ্যা লঘু। সব জায়গায় পরাজয় না বিজয়? সব জায়গায় বিজয়। তো সব জায়গায় বিজয় হবার কারণটা, সব পেয়েছি নাম্বার ওয়ান। আর বিজয়ের কারণ ছিল বদরের প্রান্তরে 313 জন যারা ছিল, মানে সবই তো নাম্বার ওয়ান, কিন্তু যারা পেয়েছে তারাও ছিল ভেজাল না নাম্বার ওয়ান? জোরে বলেন। হ্যাঁ, তারা 313 জন পেয়েছে সব নাম্বার ওয়ান, তারাও ছিল নাম্বার ওয়ান। ওই জন্যে করে দিয়েছিল কামাল। আর আমরা সব পেয়েছি নাম্বার ওয়ান, কিন্তু আমরাই লেনেওয়ালারাই ভেজাল, যার কারণে পুরো বেসামাল। যার কারণে আমরা পুরো বেসামাল। এবার আসেন, আজ যে চিত্র, যে অবস্থা দাঁড় করিয়ে দিয়েছে, মানে মুসলমানরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মাটিতেও যেন আমার মনে হচ্ছে বহু জায়গাতে যেন আমরা মাথায় টুপি পাগড়ি পরে রাস্তায় বেরোলে একটু লজ্জা ভাব মনে হচ্ছে। যেন মনে হচ্ছে এই মুহূর্তে এক শ্রেণীর মানুষ এমন নজরে দেখছে যেন মনে হচ্ছে এইগুলো আসলে রোহিঙ্গা। কি গো? যেন মনে হচ্ছে এইগুলো এই দেশের বাসিন্দা নয়। এই কারণগুলো তো আমরাই তৈরি করেছি। কারণ এই যে ৭৯ বছর ঘুমিয়ে কাটিয়েছি না, এতদিন পর্যন্ত জাগ্রত হয়নি। ছোট্টবেলায় আমি বারবার বলি, ওই যে খরগোশ আর কচ্ছপের গল্প শুনেছেন না? কচ্ছপ আর খরগোশের প্রতিযোগিতা, বলে দুইজনাই চয় কুয়ার কাছে যেতে হবে। তো খরগোশ বলছে, আমি এত গতিতে ছুটি, আমার সাথে এই কচ্ছপ ছুটবে, আমার একটা ইনসাল্ট হবে না? বরঞ্চ আমি আরাম করে ঘুমাই, কচ্ছপ যাচ্ছিস যা, আমি ঘুম থেকে উঠে ঠিক নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাব। খরগোশের ঘুম ভাঙলো যখন, কচ্ছপ কোথায় তখন? জোরে বলেন না, কোথায়? মানে যখন জেগেছে তখন কচ্ছপ নিজের গন্তব্যস্থানে, জোরে বলেন, গন্তব্যস্থানে পৌঁছে গেছে। আজ আমরা যদি আমাদের ভিতরে ভাবনা চিন্তা না করি, আজ যদি আমরা জাগ্রত না হয়, হ্যাঁ, দিন দিন বাঙালিদের ভিতরেই দ্বিচারিতা শুরু করেছে। আমরা শুধু নিজেদেরকে মুসলমানের জায়গা থেকে বলবো না, এসআইআর করবি কর। বহু জায়গায় আমরা লক্ষ্য করে দেখি এই গুণ মেনে নেওয়া কোনোদিন সম্ভবপর হবে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7ম নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, পুত্র কে দান করেন? জোরে বলেন, আল্লাহ। মেয়ে কে দান করেন? আল্লাহ। 2টাই কে দান করেন? 12টা কে দান করেন? 6টা কে দান করেন? আর 0টাও কে দান করেন? জোরে বলেন।